পুরা দুনিয়ার মধ্যে ধনী দেশ অনেক আছে, কিন্তু সবচেয়ে ভদ্র এখনো ব্রিটিশ এয়ারওয়েজ। ব্রিটিশ এয়ারওয়েজ, ওই যে রাজার রাজকীয় ব্যাপার সেবার আর কি, ওইভাবে মিউজিয়ামটাও দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ, রিচেস্ট মিউজিয়াম। এখন যখন আমি টিকিটটা কাটলাম, তখন একটা মেয়ে আসলো। মেয়েটা সেখানকার ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের ছাত্র, ডিগ্রি ক্লাসের। তো সে এসে আমার টিকিটটা দেখলো। টিকিটটা দেখে সে আমাকে এবার নিয়ে গেল এবং বলল, হু আর ইউ, হু আর ইউ? আমি বললাম, আই এম মোহাম্মদ লুৎফর রহমান। হোয়াট ইজ ইউর অকুপেশন? তোমার পেশা কি? আমি বললাম, আই এম এ রিলিজিয়াস টিচার, অলসো আই এম এ ট্যুরিস্ট। আমি একজন ধর্মীয় নেতা এবং একজন পর্যবেক্ষক, ট্যুরিস্ট, একজন ভ্রমণকারী, সফরকারী। সে বলল, আই অ্যাম ইউর গাইড নাও। ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে আমি এখন তোমার গাইড। তুমি যতক্ষণ এই মিউজিয়াম সফর করবে, দেখবে আমি তোমাকে নিয়ে যাব, সব কিছু বুঝাই দেখাবো। নামটা আমার এখনো মনে আছে, সিনা, SHINA, SHINA। মিউজিয়ামে ঢুকে গেলাম। ভাই, কত লাকসাম কত বাত্তি, ছোটকালের একটা কথা আর কি। যেই দিকে চাই এলাহি কাণ্ড। এখন সে আমাকে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, ব্রিটিশ মিউজিয়াম তো এত বিশাল, একটা গ্রামের চেয়ে বড়। তুমি কয়দিন কি দেখবে, আর আমি তোমাকে কি দেখাবো? সে আমাকে বলে, কোন জিনিসটা দেখার জন্য তুমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, সবচেয়ে বেশি আগ্রহী? তাই আমি বললাম, মাই ডিয়ার সিনা, I wish to see the holy scriptures of the world. I mean, the book of Moses, Jesus, Buddha, so and so. প্রাচীনকালের তাওরাত, জবুর, ইনজিল সহ বেদ, গীতা, উপনিষদ, প্রাচীন ধর্মগ্রন্থ, এগুলোকে আমি এক ঝলক, এক নজর দেখতে চাই। সে বলে, ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, কাম উইথ মি। ভাই, আমাকে নিয়ে গেল, দেখি যে এইটা আরেকটা জগৎ। সে বিশাল এলাকা নিয়ে প্রথমে সে বের করলো বেদ, এরপরে গীতা, এরপরে উপনিষদ, রামায়ণ, মহাভারত, এরপরে বুদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক, শিখ ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব, এগুলার কাছে নিয়ে গেল। কয়, তুমি একাধারে দেখো। এখন আমি বললাম, দেখার আগে আই ওয়ান্ট টু সি দ্য অরিজিনাল স্ক্রিপচার্স অফ তাওরা, জাবুর অ্যান্ড ইনজিল। তাওরা, জাবুর অ্যান্ড ইনজিল, অরিজিন স্ক্রিপচার, যেইভাবে নাজিল হয়েছে, যেই ভাষায় নাজিল হয়েছে, হুবহু সেটা দেখতে চাই। ও বলল, নো নো, নেভার নেভার, নট আর অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত যেই ভাষায় নাজিল হয়েছিল, তাওরাতের ভাষা ছিল এব্রানি, হিব্রু ভাষা। হিব্রু ভাষা কিন্তু আজকে দুনিয়ার কোথাও নাই, মরে গেছে, হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এমনকি ইসরায়েল রাষ্ট্র, যারা মুসা নবীর খাঁটি উম্মত, খাঁটি ইহুদি দাবি করে, তারা পর্যন্ত হিব্রু ভাষা জানে না। তাইলে তারাই যখন জানে না, আর কারা জানে? তাইলে এটাকে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে যে লস্ট 10 ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার হারিয়ে যাওয়া ভাষার একটা, সেটা হলো তাওরাতের
এব্রানি বা হিব্রু ভাষা। তাই আমি বললাম আমি চাই অরিজিনাল স্ক্রিপচার, আর তুমি আমার অনুবাদ দেখাইলা। আমি বললাম আসল কোনটা আছে, খুঁজে টুজে ওরা যেটাকে কনফার্ম করেছে দিস আর অরিজিনাল। তখন আমাকে বললো এগুলার উপরে কিছুটা অধিকাংশ পণ্ডিত বলে, অধিকাংশ ইহুদি পণ্ডিত বলে যে এগুলা অরিজিনাল। আমি বললাম আই ওয়ান্ট টু সি দিস স্ক্রিপচার্স, হোলি স্ক্রিপচার্স। তাওরাতের শুরু তো আমার জানা আছে, জাবুরের শুরু আমার জানা আছে, ইঞ্জিলের শুরু আমার জানা আছে, গীতা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত এগুলার শুরু জানা আছে, শুধু না মুখস্থ আছে। এখন সে দেখায়, আমি দেখি যে হিব্রু ভাষার ধারে কাছেও নাই। দিস ইজ ইংলিশ, দিস ইজ ফ্রেঞ্চ, দিস ইজ সো অ্যান্ড সো। এটি হলো ইংরেজি তাওরাত, এটি হলো ফ্রেঞ্চ ফরাসি ভাষার তাওরাত, এটা রাশিয়ান ভাষার তাওরাত, দিস ইজ বেঙ্গলি। কে আপনি যে বাংলাদেশের, এইটা বাংলা ভাষার তাওরাত। আমি এত ভাষার তো আমি চাই না, আমি বলছিলাম আসলটা দেখতে। নো নো, নট আর অরিজিনাল, নট আর আসল। অরিজিনাল বলতে এখানে কোনো তাওরাত টাওরাত নাই। আমি বললাম কি আছে, কে এখানে যেগুলো আছে অল আর ট্রান্সলেশন, এগুলো অরিজিনাল থেকে অনুবাদ। বললাম কোন ধরনের অনুবাদ? অনুবাদটা একবার নয়, ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, তস্য অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আমি বললাম মাই ডিয়ার সেই না, আমি তোমাকে বলেছিলাম অরিজিনাল স্ক্রিপচার থাকলে আমাকে দেখাও। হ্যাঁ, তুমি এই কথাটা তিনবার বললে কেন? দোজ আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, অতীতের যত ধর্ম দুনিয়াতে ছিল সব ধর্মগ্রন্থ আছে, বাট নট আর অরিজিনাল। অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আসলটা নাই। আমাদের এখানে যা আছে অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, তস্য অনুবাদ। আমি বললাম তুমি ট্রান্সলেশন, ট্রান্সলেশন দুইবার করে তিনবার বলো কেন? মাই ডিয়ার ফ্রেন্ড, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন। এরপরেরটা ট্রান্সলেটেড ফ্রম ট্রান্সলেশন, একটার পরে একটা, একটার পরে একটা। এগুলা সব অনুবাদ, সব ভাষায় আছে, কিন্তু আসলটা কি এটা আমরা কেউ জানি না। আমি কি বুঝাতে পেরেছি? তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা, উপনিষদ, জবা কুসুম শঙ্কা সমকাশ্য পিয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা। দেখুন বেদের যতগুলো আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এখান থেকে আপনি যান ত্রিপিটক, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। কেউ কেউ জানেন তো, দেখা যায়। এখন আমি যখন দেখতে গেলাম একটা একটা করে, দেখি যে একটার মধ্যে শুরুটাই ঠিক নাই, এরপর ভিতরে আর কি থাকবে। সে বলল এগুলা তুমি যেগুলো দেখতে চেয়েছো একটাও কিন্তু আসল না। বললাম তাহলে নকল হইলে কদ্দূর? অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। ভাই নকল করতে হইলে, ভেজাল দিতে হইলে অল্প একটু হইলে তো আসল লাগে। মোটা আসলই যদি না থাকে ভেজাল দিবেন কোনটায়? তাইলে এটা আর আসলের ভেজাল না, এটার নাম ভেজালের ভেজাল, তার ভেজাল, তস্য ভেজাল। সে বললো এই সবগুলো ধর্মগ্রন্থ আমাদের এখানে আছে, কিন্তু আসলটা নাই। আমি বললাম মাই ডিয়ার সিনা, ইজ হিয়ার এনি হোলি অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অফ দ্য কোরআন? তোমার এখানে কি কোরআনের প্রাচীনতম আসল কোনো কপি
আসে কিনা, কই ইয়া ইয়া ইয়া, তিনবার কইলে ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম আই উইশ টু সি দ্য হোলি বুক, আমি সেটা দেখতে চাই, সেই পবিত্র অরিজিনাল কোরআনের সর্বপ্রাচীন প্রথম কপি, যেটা প্রথম কপি। সে বলল থ্যাংক ইউ ভেরি মাচ, কাম উইথ মি। ভাই আমাকে 3টা আন্ডারগ্রাউন্ড পার করাইল, আন্ডারগ্রাউন্ড, সব কিন্তু জমিনের নিচে, উপরে না, আর বাকিগুলা কিন্তু উপরে। কোরআন যখন দেখতে বলেছি 3টা আন্ডারগ্রাউন্ড মানে 3 তালা নিচে, আমি কি বুঝাতে পেরেছি? 3 তালা নিচে আমাকে নিয়ে গেল, প্রত্যেকটা দরজা অ্যান্টিম্যাগনেটিক, বুলেট প্রুফ, মিসাইলের গোলা মারলেও এই গ্লাসগুলা ভাঙবে না। ওই সামনে যাই খুলে যায়, ঢুকে যাই আটকে যায়। এইভাবে গিয়ে সে আমাকে 3 তালা নিচে একটা রুমে নিয়ে গেল, কয় দিস ইজ দ্য হোলি বুক। এবং দুনিয়ার সব বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত যে এই একটাই মাত্র আছে অরিজিনাল, আসল, যেইভাবে এসেছে সেইভাবে আছে। এইবার সে দেওয়ালে একটা সুইচ টিপলো, দেওয়ালে, সঙ্গে সঙ্গে সামনে দেখলাম, এই অন্ধকার ঘর ছিল এতক্ষণ, একটা কাঁচের বাক্স, এটার চেয়ে 1.5 গুণ বড় হবে, দৈর্ঘ্য প্রস্থে 1.5 গুণ, সেটা আবার কাঁচের ভিতরে, কাঁচটা অ্যান্টিম্যাগনেটিক, বুলেট প্রুফ, ট্যাঙ্কের গোলা, কামানের গোলা মারলেও ভাঙা যাবে না। এই কাঁচের ভিতরে দেখা যায় একটা মখমলের সবুজ কাপড়ের উপরে 1 জিল কোরআন শরীফ এইভাবে রাখা, হাতের লেখা, হাতের লেখা এইভাবে রাখা, কয় যে দিস ইজ ইউর হোলি বুক, ইউ ক্যান টু সি দিস, এটা তোমার কাঙ্ক্ষিত সেই পবিত্র গ্রন্থ আল কোরআন, তুমি এটা দেখো। আমি ভালো করে দেখলাম, উপর দিয়ে তো দেখলাম, ভিতরে কি আছে এটা না দেখলে তো দেখা হলো। আমি বললাম মাই ডিয়ার সিনা, আই উইশ টু সি বিহাইন্ড অফ দ্য হোলি বুক, আমি এটার ভিতরে খুলে এটাকে পড়ে দেখতে চাই। সেইবার হাসে, আবার একটু বিরক্ত হয়, কেমন একজন টুরিস্ট আজকে আমার ভাগ্যে জুটলো, যেখানে নিয়ে যায় সেখানেই একবারে খুঁড়তে খুঁড়তে আমাকে পেরেশান করে দিচ্ছে। আমি কিন্তু ওই বক্সের সামনে এসে দাঁড়িয়েছি, সেই দেওয়ালের কাছে, এইদিকে আসে না। এরপর আমি বললাম আমি এটার ভিতরে দেখতে চাই, বিহাইন্ড অফ দ্য হোলি বুক, তুমি এটা খোলার ব্যবস্থা করো। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে মেয়ের, আই ফিয়ার ইট, আই ফিয়ার ইট, আমি এটারে ডরাই। আল্লাহু আকবার, আমি এটাকে ভয় পাই, যেহেতু আমি মুসলিম নই। তো বললাম হাউ ক্যান আই ক্যান রিড দ্য হোলি বুক। সে বলে তোমার সামনে এই টেবিলের পাশে 4টা সুই আছে, 4টা সুই, ওই বৈদ্যুতিক সুইচ আর কি, তুমি 1 নম্বর সুইচটা টিপো। 1 নম্বর সুইচ টিপলাম, গ্লাসের উপরে সবুজ রঙের লেখা জ্বলে উঠল, দ্য হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য কোরআন রিটেন বাই দ্য কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহাগ্রন্থ আল কোরআনের প্রাচীনতম কপি, যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 90 জন কাতেব, একদিকে ওহী নাজিল হতো, ওহী শেষ হওয়ার পরে নবী তেলাওয়াত করতেন। সাহাবাদের মধ্যে বাছনি করা একদল সাহাবা, যাদেরকে নবী অনুমতি দিয়েছিলেন, ওহী আসলে আমি তেলাওয়াত, কাগজ তো ছিল না, ছাপাখানা, প্রেস কিচ্ছুই ছিল না। সাহাবীরা কেউ চামড়ার উপরে লিখতেন,
কেউ খেজুর পাতার উপরে লিখতেন, কেউ হাড়ের উপরে লিখতেন, কেউ কাপড়ের উপরে লিখতেন, মানে যে যেইটা এইভাবে লেখে নিজের কাছে জমা করে রাখতেন। এনাদেরকে বলা হয় কাতেবে ওহী। কি বলা হয়? এনাদের সংখ্যা ছিল 90 থেকে 300। 90 থেকে 300 এনারা লিখে লিখে রাখতেন। আরেকটা মজার কথা এখানে বোঝা দরকার, নবীজি যতদিন জীবিত ছিলেন ততদিন হাদিস লেখা নবীর পক্ষ থেকে নিষেধ ছিল। কারণটা বুঝতে পেরেছেন? নবীজি যতদিন জীবিত ছিলেন ততদিন শুধু কোরআন লেখার নির্দেশ ছিল, হাদিস লেখা নিষেধ ছিল। কারণটা বুঝছেন তো? তাইলে ডাইলে চাইলে খিচুড়ি, কোনটা কোরআন কোনটা হাদিস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর হাদিসগুলোও কিন্তু ওহী, নবীর হাদিসগুলোও কিন্তু ওহী, কোরআনও ওহী। কোরআনটা লৌহে মাহফুজ থেকে নবীজির উপরে ডাইরেক্ট এসেছে, ডাইরেক্ট। জিবরাইল নিজে এসে নবীর কলবে তেলাওয়াত করে এটা ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট অর্ডার। উসুলে ফিকহের ভাষায় এইটাকে বলা হয় ইবারাতুন নাস, ইবারাতুন নাস, ডাইরেক্ট অর্ডার। কোরআন হলো ডাইরেক্ট অর্ডার, আর হাদিস এটাও অর্ডার। ওয়ার্ডার ইজ ওয়ার্ডার, হাদিসটাও অর্ডার, কিন্তু হাদিস ইনডাইরেক্ট অর্ডার। কি? কোরআনটা আল্লাহর প্রত্যক্ষ নির্দেশ, আর হাদিস যদিও নবীজির জবান মোবারক দিয়ে বের হয়েছে, এটাও আল্লাহর নির্দেশ কিন্তু পরোক্ষ। আমি কি বুঝাতে পেরেছি? কোরআনও আল্লাহর নির্দেশ, হাদিসও আল্লাহর নির্দেশ। কোরআনটা তেলাওয়াত করা ওয়াজিব, কি শিখা ওয়াজিব, বুঝা ওয়াজিব। আমি কি বুঝাতে পেরেছি? সবকিছু ওয়াজিব। হাদিসটা এইভাবে তেলাওয়াত করা ওয়াজিব নয়। পরবর্তী ধাপের মধ্যে ছাড় আছে, ছাড় আছে। কিন্তু নবী তার 23 বছরের নবুয়ত জীবনে যেই কথাগুলো বলেছেন, 23 বছরের নবুয়ত জীবন আমি আলাদা করেছি, কিন্তু 40-এ নবুয়ত পেয়েছেন, 63-তে ইন্তেকাল করেছেন। তাহলে কত বছর? এই 23 বছর। এই 23 বছর নবী যা বলেছেন এগুলা হাদিস, নবী যা করেছেন এগুলা হাদিস। নবীর সামনে কেউ বলেছে, নবীজি শুনেছেন, হ্যাঁ না কিছু বলেননি। আরেকজনে বলেছে, নবী চুপ থেকেছেন, শুনেছেন, কিচ্ছু বলেননি, এগুলা হাদিস। আল্লাহু আকবার। খালেদ ইবনে ওলীদ একদিন নবীর সফর সঙ্গী হিসাবে মদিনার পাশে একটা মরুদ্যানে তারা দাওয়াত দিয়েছিল। খালেদকে সঙ্গে নিয়ে নবীজি গেছেন দাওয়াত খাইতে। দস্তরখানের মধ্যে একটা সন্ডা দেখছেন আপনারা? সন্ডা, ঠেক্কর ঠেক্কর ঠেক্কর, এই আওয়াজটার সাথে বোধহয় কিছু লোক পরিচিত। ডাকটা কেমন? ঠেক্কর ঠেক্কর ঠেক্কর। এটাকে দক্ষিণ বাংলা পশ্চিম অঞ্চলে বলা হয় থোক্কা। ওই যে ঠেক্কর, থোক্কা আজকাল নাই, আজকাল নাই। এটাকে বলা হয় দব, দোয়াদ বা দব্বন, আরবিতে দব্বন বা দেব্বন। এখন ওই মরুদ্যানের সেই মরুচারী প্রথম নবীর সামনে এনে দিয়েছে সন্ধ্যা একটা বাজি করে, ওই থোক্কা। রাসূল দেখে দেখে হাত গুটিয়ে নিলেন, আমি এটা খাই না।